আসসালামু আলাইকুম দর্শক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা গেছে যে 18ই মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তারা শেষবারের মতন, যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন। এই 3 প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরও যে দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিটিই। কোনো একটি বিশেষ বৈঠকের পর নাকি এই 3 মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন। 20 মে মঙ্গলবার সকাল 9:30টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের। এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ। সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো, অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন। তবে একথাও নিশ্চিত, আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি, তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে সেনাপ্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা 2-1 বাদে আর সব সেনা সদস্য, সেনা কর্মকর্তা সবাই সেনাপ্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনাপ্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অটল রয়েছেন এখনও তার সিদ্ধান্তে। 20 মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে। এটিও অনেকে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন। আমি যতটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবেই পরিধান করতে হয়, তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনাপ্রধান উপস্থাপন করতে পারেন এরকম শোনা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনাপ্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত। যে 2-1 এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যদি এই তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। একটি স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখা যাবে। বিজিবির উপরে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে, মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে। আচ্ছা, বিজিবি কি এখনও পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে না তারা ক্লান্ত হয়ে গেছে, তারা সীমান্তে পাহারা দিতে পারছে না, তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে? এই ধরনের কথা ছড়ানো হচ্ছে, নানানভাবে আমরা শুনতে পারছি। পাশাপাশি শুরু থেকে বলে আসছি, এখনও বলছি, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়
সেক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে। তারা কি করবে না করবে সব এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে, যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে, তারা তো আর নিশ্চয় খুব সহজে মেনে নেবে না। আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে, তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তার তো কোনো আলামত আমরা দেখছি না। বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে, কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যতা মিথ্যা সব কিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সরকার স্পষ্ট করে বলছে না যে না, আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, তাও তো বলছে না। শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সব কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জামায়াতে ইসলামী তারাও এই কথিত মানবিক করিডোর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত, সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লেমেশন জারি করতে চায়, পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে। কিন্তু এই ইস্যুতে, এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি, পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কুলু পেটে আছে। সেখানেই আমাদের সন্দেহ, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সরকার, কার প্রেসক্রিপশনে কাজ করছে। এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয়, যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তারা একেবারেই নির্বাকে ইস্যুতে। তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব, এবং সরকারের সাথে তারা রয়েছে, তাদের ইন্ধনে, তাদের নেতৃত্বে, তাদের সব কিছুতে সরকার পরিচালিত হচ্ছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেন। সেই তারা যখন কিছু বলছে না, অবশ্যই ডালমে কুচ কালা হে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটি আমরা ধরে নিতেই পারি। কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নেবে, গ্রহণ করবে এগুলো? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। দেখা যাক আসলেই সেনাপ্রধান কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা, তিনি কিছু বলেন কিনা এ বিষয়ে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম, কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি, ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে, এবং দিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে, চন্দন নন্দীর সংবাদ থেকে। আমি চন্দন নন্দী দাদাকে সাধুবাদ দিতে চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন। সেই জায়গা থেকে চন্দনদা আপনাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল 3 আগস্ট 2024। সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল 5 আগস্টের
সরকার পতনটি কিন্তু সেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল। আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন। আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই। চন্দনদার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত 18 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি আবার রজার রহমান আসলে নামেও পরিচিত, আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টেই দেখেছি। এছাড়া সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও কামরুল হাসান 18 তারিখে একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোর, এই করিডোর ইস্যুতে জেনারেল ওয়াকারুজ্জামান দ্বিমত আছে, তাকে কিছুতেই রাজি করানো যাচ্ছে না। সেই বৈঠকের তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো, এবং সেটি গতকালকে হয়েছে। গতকাল দিনের প্রথমার্ধে হয়েছে, কিন্তু সেনাপ্রধান তাতে রাজি হয়েছেন কিনা চন্দনদার রিপোর্টেও সেটি বলা হয়েছে। কেউ কেউ বলছেন যে অনড় আছেন, কি আছেন, এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে। আমরা যতদূর জানি যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক, অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন। করিডোর নিয়ে আগ্রহীটা হবেন কেন? আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর দেখি, সেখানে নেতিবাচক ঘটনা আছে। এটি ভিন্ন আলাপ, বিস্তারিত আলাপ করতে হয়। আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে। এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা, মানবিক কারণে খাদ্য, ঔষধ, মানুষকে সরিয়ে নেওয়া নানা কারণে ব্যবহার হয়, কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় করিডোরকে কেন্দ্র করে। জেনারেল ওয়াকারুজ্জামান একজন দেশপ্রেমিক মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, তিনিও বোঝেন, তিনিও জানেন, এবং এইখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে। এটিও বিস্তারিত আলাপের বিষয়। মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া, চীন, ভারত, অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোর ইস্যুতে যদি চলে যাই, আমরা কিন্তু ত্রিদেশীয়, চতুর্দেশীয়, মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব। জেনারেল ওয়াকারুজ্জামান, আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ, তিনি রক্ত মাংসে গড়া মানুষ, তিনি বোঝেন। সেই জায়গা থেকে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বৈঠক করেছেন গতকালকে, তিনি রাজি করাতে পারেননি। এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি, এই বৈঠকটি মূলত করিডোর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস অর নো একটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ, আমি প্রচন্ড অন্ধকার দেখছি, এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সব সময়। এই বৈঠকটি কি শুধুমাত্র করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবে? আমার দেশের বেশিরভাগ সেনা কর্মকর্তা, সৈনিকরা দেশপ্রেমিক, আমি মনে করি দেশপ্রেমিক, মনে করতে চাই দেশপ্রেমিক। তো সেই জায়গায়, দেশপ্রেমের জায়গায় আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি, বুঝছি, দেখছি, ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও, তারাও তো আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন, আমাদের অবস্থা তারা তো দেখছেন। এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার নয়। সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা, এমন মন্তব্য আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে, শুধু করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা, আমরা করিডোরে যাব না, কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো কিনা, এমন সিদ্ধান্ত যদি আসতেই পারে। আমি ইতিবাচকভাবেই দেখতে চাই যে আসতেই পারে, কারণ এমন একটি বৈঠক থেকেই, আমি শুরুতেই বললাম 3 আগস্টের কথা, 3 আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে 5 আগস্ট ঘটেছিল। আজকে 20 মের বৈঠক থেকে
কি ঘটতে যাচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কারণ দেশ রসাতলে, এমনকি সেনাবাহিনীতে, আমি গতকালকের ভিডিওতেও বলেছি, সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে। আপনাদের নিশ্চয় বিডিআর বিদ্রোহের কথা মনে আছে। আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায়তারা চলছে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে, বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, নানা রকম কুচক্রী অফিসারদের বিরুদ্ধেও খেপিয়ে তুলতে চাইছে। নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে, সেনাবাহিনী এটা উপলব্ধি করছে। এগুলো থেকে অবসান হতে হবে। এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত, কি করা যায়, তারা নিশ্চয়ই ভালো জানেন। আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব, যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না। দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের, সব মতের অংশগ্রহণ, শুধুমাত্র দেশদ্রোহী, দেশ বিরোধী, এই বাংলাদেশকে যারা মানে না, বাংলাদেশকে স্বীকার করে না যারা, তাদের এই বাংলাদেশে নির্বাচন কিসের? তাদের ছাড়া অন্ততপক্ষে যেন বাংলাদেশপন্থী সবাই একটা নির্বাচন হয়, সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, করে একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায়, সেটি আমাদের প্রত্যাশা। সারা বাংলাদেশ, বাংলাদেশের 18 কোটি মানুষ সেনাবাহিনীর দিকেই তাকিয়ে আছে, সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে, 3 বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে আছে। 3 বাহিনীর প্রধান সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে। কারণ বাংলাদেশের মানুষ দিশেহারা। 54 বছরের ইতিহাসে এমন বাংলাদেশ কখনো দেখেনি। আমরা ভালোর আশায় 5 আগস্টের বিগত সরকারের একটা পতন হলো, যে ভালো হবে, কিন্তু কিসের ভালো, কিসের কি? আজকে মনে হচ্ছে, আজকে উপলব্ধি হচ্ছে যে সেটাই ভালো ছিল। কাজেই আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী থেকে, সেনা প্রধান, 3 বাহিনী প্রধান, কর্মকর্তাদের মধ্য থেকে এমন সিদ্ধান্ত আসবে, শুধুমাত্র আত্মঘাতী করিডোর নয়, সমগ্র বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে, বাংলাদেশের শাসন কাঠামোর ষড়যন্ত্র নিয়ে, সব কিছু নিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং ইতিবাচক একটা ব্যবস্থা আসবে, যাতে করে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে। আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।